প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কখনো কি এমন হয়েছে তুমি পরিশ্রম করে যাচ্ছ, দোয়া করছো, চেষ্টা থামামনি, তবুও জীবনে কোনো অগ্রগতি নেই? মনে হয় সবকিছু থেমে গেছে, সুযোগ আসছে না, দরজা খুলছে না, আর স্বপ্নগুলো যেন দূরে সরে যাচ্ছে। এ ধরনের সময় মানুষ ভেঙে পড়ে, হতাশা, ভয় আর দুশ্চিন্তা তাকে ঘিরে ধরে। কিন্তু জানো, ঠিক এই নীরব কঠিন মুহূর্তগুলোই আল্লাহ তাআলার বিশেষ পরিকল্পনার অংশ। যখন তিনি কারো জীবনে বড় কোনো পরিবর্তন আনতে চান, তখন আগে কিছু ইঙ্গিত পাঠান, কখনো স্পষ্টভাবে, আবার কখনো খুব সূক্ষ্মভাবে। যারা এই সংকেতগুলো বুঝতে পারে তারা বুঝে ফেলে পরিবর্তনের দরজা খুলতে চলেছে। এই লক্ষণগুলো আসলে আমাদের ঈমান, ধৈর্য এবং মানসিক দৃঢ়তাকে পরখ করে। একই সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি প্রস্তুতি, বরকত, সফলতা এবং নতুন পথে অগ্রসর হবার জন্য। এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তনের আগে যেসব 7টি লক্ষণ পাঠান, যেগুলো মানুষের জীবনের ভেতর বাহির সবকিছুকে স্পর্শ করে: অন্তর, দোয়া, সুযোগ, পরিবেশ এবং মানসিক অবস্থাকে। যারা এই ইশারাগুলো চিনতে পারে তারা তাদের জীবনে আল্লাহ তাআলার পরিকল্পনার অগ্রগতি খুব সহজেই বুঝে ফেলে। চলুন একে একে দেখে নেই সেই লক্ষণগুলো, যা আমাদের জানিয়ে দেয় আল্লাহ তাআলা আমাদের জীবনে বরকত এবং সফলতার নতুন দরজা খুলে দিচ্ছেন। 1. মনের চাপ হঠাৎ কমে যাওয়া। প্রথম লক্ষণ, হৃদয়ের ভেতরের ভার হঠাৎ হালকা হয়ে যাওয়া। অনেকদিন ধরে যে হতাশা, দুশ্চিন্তা আর মানসিক অস্থিরতায় তুমি ডুবেছিলে, হঠাৎ দেখবে মনে এক ধরনের স্বস্তি নেমে এসেছে, যেন কেউ চাপটা সরিয়ে নিয়েছে। কখনো কখনো হঠাৎ মনে হয় অসংখ্য জটিলতা আর অমীমাংসিত সমস্যাগুলো যেন নিজে থেকেই সহজ হয়ে গেল। মনের যে ভারটা দীর্ঘদিন ধরে চেপেছিল তা যেন অদৃশ্যভাবে হালকা হয়ে যায়। এই অপ্রত্যাশিত প্রশান্তি আসলে আল্লাহ তাআলার বিশেষ ইশারা যে দুঃখ, চাপ বা হতাশা তুমি বয়ে বেড়াচ্ছিলে তা স্থায়ী নয়। আসল পরিবর্তন আসার আগে আল্লাহ প্রথমে মানুষের অন্তরকে প্রস্তুত করেন। তিনি মনকে নরম করে দেন, চিন্তার ভার সরিয়ে দেন আর হতাশার জায়গায় নতুন আশা জন্ম দেন। এই শান্তি কখনো খুব হঠাৎ আসে, কোনো কারণ ছাড়াই মন স্থির হয়ে যায়, হৃদয়ে এক ধরনের স্বস্তি নেমে আসে। যখন এমন অনুভূতি আসবে, বুঝে নেবে পরিবর্তনের দরজা খুলতে শুরু করেছে। এটি শুধু মানসিক স্বস্তি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে সাফল্য ও বরকতের আগাম প্রস্তুতি। যারা এ ধরনের ইঙ্গিত বুঝতে পারে তারা সহজেই উপলব্ধি করে যে তাদের দীর্ঘ অপেক্ষা ও পরিশ্রম বৃথা যায়নি। তাই যখন মনে হবে মনের চাপ কমে গেছে, সমস্যাগুলো আর আগের মতো ভয়ঙ্কর মনে হচ্ছে না, তখন নিশ্চিত হও আল্লাহ তোমার জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। এটাই প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ, একটি বড় পরিবর্তন তোমার দিকে এগিয়ে আসছে। আল্লাহ তাআলা সূরা আন-নাজিয়াতের 40-41 নং আয়াতে বলেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখে এবং নিজেকে খারাপ প্রবৃত্তি থেকে দূরে রাখে, তার জন্য জান্নাতি হবে চূড়ান্ত আবাস। অর্থ 2. অন্তরে অদ্ভুত প্রশান্তি নেমে আসা। ভাগ্য পরিবর্তনের দ্বিতীয় লক্ষণ হল হৃদয়ের গভীরে এক অস্বাভাবিক শান্তি অনুভব করা। অনেক দিন চেষ্টা করে যাচ্ছ, দোয়া করছো, তবু যেন কিছুই বদলাচ্ছে না। ঠিক এমন সময় হঠাৎ মন স্থির হয়ে যায়, হৃদয়ে অদ্ভুত স্বস্তি আসে আর আশার আলো নতুন করে জ্বলে ওঠে। এই শান্তি দৈনন্দিন স্বস্তির মতো নয়, এটি আল্লাহর পক্ষ থেকে গোপন ইঙ্গিত যে তোমার জীবনের ঘটনা বদলে যেতে চলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার অন্তরে শান্তি দান করেন। সহিহ হাদিস। এই অন্তরের প্রশান্তি আসলে আল্লাহর দিক নির্দেশনা। যারা এটি অনুভব করে
তারা বুঝতে পারে যে সব প্রতীক্ষা, সব পরিশ্রম, সব দোয়া ব্যর্থ যায়নি। এটি কোনো হঠাৎ পাওয়া সৌভাগ্য নয়, বরং আল্লাহর নিখুঁত পরিকল্পনার একটি অংশ, যা ধীরে ধীরে মানুষের জীবনে সাফল্য ও বরকত নিয়ে আসে। এই শান্তি মানুষকে মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং ধৈর্য প্রদান করে। হতাশা, দুশ্চিন্তা বা উদ্বেগ সবকিছু ধীরে ধীরে দূরে সরে যায়। এই প্রশান্তি শুধু উদ্বেগ কমায় না, সন্দেহ, ভয় আর মানসিক অস্থিরতার অন্ধকারও দূর করে দেয়। এটি আল্লাহর এক অনন্য ইশারা, যা বলে দেয় জীবনের জটিল অবস্থাগুলো ধীরে ধীরে সহজ হয়ে আসছে এবং তোমার জন্য নতুন পথ তৈরি হচ্ছে। যারা এসব নিঃশব্দ সংকেত চিনতে পারে, তারা সাধারণ ঘটনা হিসাবেই নেয় না, বরং প্রতিটি শান্ত মুহূর্তকে আল্লাহর বরকতের আগাম প্রস্তুতি হিসেবে দেখে। হৃদয়ের এই শান্তি আমাদের শেখায় ধৈর্য, তাওয়াক্কুল, ভরসা এবং আল্লাহর প্রতি বিশ্বাসী সবচেয়ে বড় শক্তি, যা ভাগ্য পরিবর্তনের পথে মানুষকে এগিয়ে নিয়ে যায়। তাই যদি হঠাৎ অনুভব করো হৃদয় অদ্ভুতভাবে শান্ত, মন স্থির আর আশার আলো নতুন করে জাগছে, তবে জেনে রেখো আল্লাহ তোমার জীবনে এমন পরিবর্তন আনছেন যা স্থায়ী হবে, বরকতময় হবে এবং তোমাকে পূর্বের চেয়ে ভালো অবস্থায় পৌঁছে দেবে। ৩. দোয়া কবুল হওয়ার আগাম অনুভূতি। ভাগ্য পরিবর্তনের তৃতীয় লক্ষণ হল দোয়ার প্রতি এক ধরনের ইতিবাচক প্রতিক্রিয়া অনুভব করা। যখন তুমি আন্তরিক হৃদয়ে বিশ্বাস দিয়ে ভক্তিভরে আল্লাহর কাছে দোয়া করো, হঠাৎ মনে হয় দোয়া কার্যকর হচ্ছে, যদিও ফল এখনই চোখে নাও পড়তে পারে। এই অভ্যন্তরীণ নিশ্চিন্তি, শান্তি, আশার জন্ম এসবই ইঙ্গিত দেয় যে আল্লাহ তোমার জন্য অন্তরালে কাজ শুরু করে দিয়েছেন। কিছু ক্ষেত্রে আল্লাহ খুব সূক্ষ্ম উপায়ে সাড়া দেন, কখনো কোনো স্বপ্নের মাধ্যমে, কখনো বিশেষ কোনো চিন্তা বা অনুভূতির মাধ্যমে, আবার কখনো মানুষের কথাবার্তা বা ঘটনাকে মাধ্যম বানিয়ে। এই সংকেতগুলো এত নীরবে আসে যে মনোযোগী ও অনুভূতিপ্রবণ না হলে বোঝা কঠিন, কিন্তু যে ব্যক্তি হৃদয়ের ভাষা বোঝে সে সহজেই বুঝতে পারে তার জীবনে পরিবর্তনের মুহূর্ত কাছে চলে এসেছে। আল্লাহ কখনো তার বান্দার দোয়া উপেক্ষা করেন না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি যা মানুষের জন্য খুলে দেন সেটি বন্ধ করার কেউ নেই, আর যা তিনি আটকে রাখেন তা খুলে দেওয়ার ক্ষমতা কারো নেই। সূরা ফাতির আয়াত ২ অর্থ। যদি তুমি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও, সৎপথে অটল থাকো এবং নিয়মিত দোয়া করতে থাকো, তবে নিশ্চিত হও আল্লাহ তোমার জন্য সেই পরিবর্তনকে গোপনে গড়ে তুলছেন। দোয়ার এই আগাম প্রতিক্রিয়া শুধু ভবিষ্যতের সাফল্যের ইঙ্গিতই দেয় না, বরং তোমার অন্তরের দৃঢ়তা, স্থিরতা আর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, যা তোমাকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করে। এই অনুভূতি মানুষকে বুঝিয়ে দেয় সফলতা, বরকত আর ভাগ্যের বদল সবই আল্লাহ তাআলার নিখুঁত পরিকল্পনার অংশ। প্রতিকূল সময় কিংবা সংগ্রামের প্রতিটি ধাপ আল্লাহর কাছে মূল্যবান, আর প্রতিটি দোয়া কোনো না কোনোভাবে সাড়া পায়। তাই যখন হঠাৎ মনে হবে তোমার দোয়া প্রভাব ফেলছে, অন্তর স্বস্তি পাচ্ছে আর আশা নতুন করে জেগে উঠছে, তখন নিশ্চিত হও আল্লাহ তোমার পরিবর্তনের প্রস্তুতি অনেক আগেই শুরু করেছেন। শুধু সময়ের অপেক্ষা, শীঘ্রই তুমি সেই বরকত ও সফলতার ফল দেখতে পাবে। ৪. অচেনা ও অপ্রত্যাশিত সুযোগ সামনে এসে দাঁড়ানো। ভাগ্য পরিবর্তনের চতুর্থ লক্ষণ হল অপ্রত্যাশিতভাবে নতুন সুযোগের আবির্ভাব ঘটানো। অনেক দিন পরিশ্রম করেছ, চেষ্টা করেছ, কিন্তু কিছুই সফল হয়নি। তারপর হঠাৎ এমন একটি সুযোগ এসে যায় যা তোমার জীবনকে সম্পূর্ণ নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে। এই ধরনের সুযোগ সরাসরি আল্লাহর ইশারা যে সময় এখন পরিবর্তনের, তোমার ভাগ্য নতুন রূপ নিতে যাচ্ছে। সুযোগগুলো কখনো খুব আকস্মিকভাবে আসে, আবার কখনো ধীরে ধীরে তৈরি হয়, কিন্তু মনে রেখো যে সুযোগটি আল্লাহ পাঠান তা সবসময় তার বরকতময় পরিকল্পনার অংশ। এটি সাময়িক লাভের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী সফলতার একটা নতুন দরজা। উদাহরণ হিসেবে ভাবো, একজন ব্যবসায়ী বছরের পর বছর ক্ষতিতে ছিলেন। হঠাৎ একটি বড় প্রজেক্ট বা চুক্তি পেলেন যা পুরো ব্যবসার রূপরেখা বদলে দিল। একজন চাকরি প্রার্থী বহুদিন ধরে ব্যর্থ হচ্ছিল। হঠাৎ এমন একটি চাকরির সুযোগ এলো যা তার আর্থিক নিরাপত্তা, জীবনমান আর মানসিক স্থিতি সবকিছুই বদলে দিল। এই সব ঘটনাই আল্লাহর পক্ষ থেকে নীরব বরকত। তুমি হয়তো সামনে থেকে পরিবর্তনের দৃশ্য দেখতে পাচ্ছ না,
কিন্তু অন্তরালে আল্লাহ তোমার জন্য সঠিক সময়ে সঠিক সুযোগ ও সঠিক পরিকল্পনা তৈরি করছেন। তাই এই সময়ে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়া, ভালো চরিত্র বজায় রাখা আর দোয়া করা অত্যন্ত জরুরি। যারা এই সংকেতকে চিনতে পারে তারা সহজেই বুঝে ফেলে অপ্রত্যাশিত সুযোগ মানেই পরিবর্তনের দরজা খুলছে। এটি স্পষ্ট ইঙ্গিত যে আল্লাহ তোমার জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। তোমার কাজ হলো সচেতন থাকা, বিশ্বাস ধরে রাখা, ধৈর্য ধরে অপেক্ষা করা এবং সুযোগগুলোকে গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করে রাখা। আশেপাশের মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন। ভাগ্য পরিবর্তনের আরেকটি লক্ষণ হল হঠাৎ দেখা যায় মানুষ ও পরিবেশ তোমার পক্ষে কাজ করতে শুরু করেছে। যখন আল্লাহ কোনো বান্দার জন্য বিশেষ পরিকল্পনা করেন, তখন তিনি তার চারপাশকে এমনভাবে সাজিয়ে দেন যে প্রয়োজনের মুহূর্তে প্রয়োজনীয় মানুষটি ঠিকই সামনে এসে দাঁড়ায়। সঠিক সময়ে সঠিক সাহায্য পাওয়ার এই প্রক্রিয়া অনেক সময় খুব নীরবে ঘটে, কিন্তু এর প্রভাব স্পষ্টভাবে বলে পরিবর্তন খুব কাছেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য পথ সহজ করে দেন। সহিহ হাদিস। অর্থ, এই হাদিস প্রমাণ করে আল্লাহ শুধু দোয়া বা পরিশ্রমের মাধ্যমেই পরিবর্তন আনেন না, বরং মানুষের মাধ্যমেও তোমাকে সহায়তা পাঠান। কখনো কোনো বন্ধু, সহকর্মী, আত্মীয় কিংবা সম্পূর্ণ অচেনাকেও তোমার জীবনে নতুন দরজা খুলে দিতে পারেন। উদাহরণ, দীর্ঘদিন চাকরি না পাওয়া একজন ব্যক্তি হঠাৎ কোনো পরিচিতের সুপারিশে চাকরি পেয়ে গেল। ব্যবসায় ব্যর্থ একজন ব্যবসায়ী হঠাৎ এমন একজন গ্রাহক বা সহকারী পেলেন যিনি সফলতার নতুন পথ খুলে দিলেন। এসব কিছুই কেবল ঘটনাচক্র নয়, এগুলো আল্লাহর নীরবভাবে পাঠানোর সাহায্য। তিনি তোমার চারপাশের মানুষকে তার পরিকল্পনার অংশ করে তোমাকে এগিয়ে দেন। তাই যখন দেখবে পরিবেশ ইতিবাচক, মানুষ সহায়তা করছে, তখন বুঝতে হবে আল্লাহ তোমার জীবনে বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন। এই সময়টায় ধৈর্য, সৎ আচার এবং নিয়মিত দোয়া অত্যন্ত প্রয়োজন, যাতে তুমি এই সহযোগিতা থেকে পূর্ণ বরকত লাভ করতে পারো। 6. স্বপ্ন বা বিশেষ ইঙ্গিতের মাধ্যমে সংকেত। ভাগ্য পরিবর্তনের ষষ্ঠ লক্ষণ হল স্বপ্ন বা দৈনন্দিন ঘটনার মাধ্যমে আল্লাহর বিশেষ ইঙ্গিত পাওয়া। কিছু মানুষ আল্লাহর নির্দেশনা খুব সূক্ষ্মভাবে অনুভব করতে পারে, কখনো স্বপ্নের মাধ্যমে, কখনো কোনো চিন্তা, মানুষের কথা বা অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে। এইসব সংকেত বলে দেয় আল্লাহ তোমার ধৈর্য, চেষ্টা এবং সচ্চরিত্রকে লক্ষ্য করছেন এবং তা পুরস্কৃত করতে যাচ্ছেন। স্বপ্ন অনেক সময় নীরব বার্তা হয়। এটি কল্পনা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে সঠিক দিকের ইশারা। কেউ স্বপ্নে নতুন সুযোগ দেখে, নতুন পথ দেখে বা এমন কোনো বার্তা পায় যা তার জীবনের বড় পরিবর্তনের পথ খুলে দেয়। আবার কখনো বাস্তব জীবনের কথাবার্তা, ঘটনা বা হঠাৎ মাথায় আসা কোনো চিন্তাই পরিবর্তনের পূর্বাভাস হয়ে দাঁড়ায়। যখন একজন মানুষ দোয়া করে, আল্লাহর উপর ভরসা রাখে ও সৎ পথে থাকে, আল্লাহ তার জন্য এই নীরব সংকেত পাঠাতে থাকেন। উদাহরণ, কোনো শিক্ষার্থী বারবার পরীক্ষায় ব্যর্থ হচ্ছিল। এক রাতে স্বপ্নে তার মনোযোগ নতুন দিকে যায়, পরবর্তীতে মূল পরীক্ষায় সফল হয়। একজন ব্যবসায়ী একের পর এক ক্ষতির মুখে, কিন্তু হঠাৎ একটি স্বপ্ন বা ভাবনা তাকে নতুন ধারণা দেয়, যা তার ব্যবসার পথ পাল্টে দেয়। স্বপ্ন বা অন্তরের ইঙ্গিত এসব আসলে আল্লাহর পক্ষ থেকে নীরব দিক নির্দেশনা, যা মানুষের মনকে দৃঢ় করে, আশা জাগায় এবং নতুন পথের জন্য প্রস্তুত করে। এই সব সংকেত আমাদের বুঝতে শেখায় পরিবর্তন অনেক সময় ধীরে, নিঃশব্দে, একদম অদৃশ্যভাবে আসে। ভাগ্য বদলের আগে আল্লাহ এমন সব ইশারা পাঠান যা আমাদের মনকে প্রস্তুত করে তোলে। তাই যখনই এসব সংকেত উপলব্ধি করবে, তখন জেনে রাখবে আল্লাহ তোমার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করছেন এবং খুব শিগগির তুমি সেই বরকত, সম্মান ও সাফল্য দেখতে পাবে। 7. নিজের অন্তরে পরিবর্তন খুঁজে পাওয়া সবচেয়ে শক্তিশালী লক্ষণ। ভাগ্য পরিবর্তনের শেষ এবং সবচেয়ে গভীর লক্ষণ হল নিজের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করা। পরিবর্তনের সময় যত কাছে আসে, আল্লাহ প্রথমে বান্দার অন্তরে স্থিরতা, শক্তি এবং আত্মবিশ্বাস সৃষ্টি করেন। যে মানুষ আগে হতাশায় ডুবেছিল, অস্থিরতায় ভুগছিল, ভয়ের সঙ্গে লড়ছিল,
হঠাৎ সে নিজেকে বেশি শান্ত, বেশি পরিষ্কার চিন্তাসম্পন্ন এবং লক্ষ্যভিত্তিক হিসেবে দেখতে শুরু করে। এটি কোনো আকস্মিক ঘটনা নয়, এটাই আল্লাহর নীরব পরিকল্পনা। তুমি অনুভব করবে মন আগের তুলনায় অনেক বেশি স্থির, নেগেটিভ চিন্তা কমে গেছে, আত্মবিশ্বাস বেড়েছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরিষ্কার এবং সবচেয়ে বড় বিষয়, হৃদয়ে নতুন আশা জন্ম নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার অন্তরে প্রশান্তি দান করেন। সহিহ হাদিস, যার অর্থ এই অভ্যন্তরীণ পরিবর্তন ধীরে ধীরে তোমার চিন্তা, সিদ্ধান্ত, কথাবার্তা ও আচরণে প্রকাশ পেতে থাকে। যখন তুমি নিজের ভেতরে নতুন এক শক্তি অনুভব করবে, তখন বুঝে নেবে আল্লাহ তোমাকে বরকত গ্রহণ করার মতো অবস্থায় নিয়ে এসেছেন। এর মানে শুধু সুযোগ আসছে না, তুমি এখন সেই সুযোগ গ্রহণ করার মতো মানসিকভাবে পরিপক্ক ও প্রস্তুত হয়ে উঠেছ। উদাহরণ হিসাবে, একজন শিক্ষার্থী যারা আগে পড়ায় মনোযোগ দিতে পারত না, হঠাৎ দেখবে সে শান্ত, স্থির আর ইতিবাচক মনোভাব নিয়ে পড়াশোনা করছে আর পরবর্তী পরীক্ষায় সফল হচ্ছে। একজন ব্যবসায়ী বহু ব্যর্থতার পরও ধৈর্য ধরে লেগে থাকে, তার ভেতরে আত্মবিশ্বাস বাড়ে এবং ঠিক তখনই নতুন একটি সুযোগ তার জীবনে প্রবেশ করে, যা তার ব্যবসার পথ পুরোপুরি বদলে দেয়। সুতরাং নিজের মন ও হৃদয়ের এই পরিবর্তন আসলে শেষ ও সবচেয়ে শক্তিশালী ইশারা। যখন এই রূপান্তর অনুভব করবে, বুঝে নেবে আল্লাহ নীরবে তোমার জীবনের দরজা খুলে দিয়েছেন। পরিবর্তনের পথ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই সময়টায় সবচেয়ে জরুরি হল ধৈর্য ধরে থাকা, চরিত্রের উৎকর্ষ বজায় রাখা এবং নিয়মিত দোয়া করা। প্রিয় বন্ধুরা, মনে রাখো, ভাগ্য বদলের আগে আল্লাহ 7টি বিশেষ লক্ষণ আমাদের সামনে আনেন। 1. মনের চাপ হঠাৎ হালকা হয়ে যাওয়া। 2. অন্তরের গভীরে এক অদ্ভুত শান্তি নেমে আসা। 3. দোয়া কবুল হওয়ার আগাম অনুভূতি। 4. হঠাৎ নতুন সুযোগ সামনে আসা। 5. মানুষ ও পরিবেশের ইতিবাচক সমর্থন পাওয়া। 6. স্বপ্ন, ইঙ্গিত বা চিন্তার মাধ্যমে দিক নির্দেশ মেলানো। 7. নিজের মন, মানসিকতা ও অন্তরের গভীরে পরিবর্তন অনুভব করা। যদি তুমি এসব সংকেত লক্ষ্য করতে শুরু করো, তবে নিশ্চিত হও আল্লাহ তোমার জীবনে নীরবে কাজ করছেন। প্রতি সংকেতের ভেতরেই লুকিয়ে আছে এক আনন্দের বার্তা। তোমার ধৈর্য, চেষ্টা এবং সৎ আচরণ বৃথা যাচ্ছে না। এই সময়টায় সবচেয়ে জরুরি হল ধৈর্য ধরে এগিয়ে যাওয়া, সৎপথে দৃঢ় থাকা এবং দোয়া কখনো বন্ধ না করা। যে ব্যক্তি আল্লাহর পাঠানো এই নিঃশব্দ মুহূর্তগুলোকে গুরুত্ব দেয়, আল্লাহ তার প্রচেষ্টা গ্রহণ করেন এবং সঠিক সময়ে তার জীবনের পথ পরিবর্তন করে দেন। মনে রেখো, নীরব মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত বরকতের সূচনা। হতাশা, অস্থিরতা বা অবহেলা যেন এই সময়টিকে নষ্ট না করে। বিশ্বাস ধরে রাখো, স্থির থাকো এবং প্রতিদিন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। একদিন তুমি নিজেই দেখবে ভাগ্য বদলে গেছে, জীবন আলোকিত হয়েছে আর আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন। তোমার ধৈর্য, আন্তরিক প্রচেষ্টা ও দোয়ার সমন্বয়ে আল্লাহ তোমার জীবনে এমন পরিবর্তন আনবেন যা তোমার স্বপ্ন, আশা এবং জীবনমানকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। এই 7টি লক্ষণ চেনা এবং আল্লাহর নীরব নির্দেশনার সাথে নিজের জীবনকে সাজানো সফলতা, শান্তি ও বরকতের প্রকৃত পথ খুলে দেয়। আল্লাহ আমাদের সবাইকে এই পথ চিনতে এবং সে অনুযায়ী চলতে তাওফিক দান করুন। আমিন।